আসসালামু আলাইকুম। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ব্লগ ভিডিও। আশা করি সবাই দেখবেন। আজকে আমি মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে রান্না করব। তো মাছটা ভেজে নিছি, আপনারা দেখছেন। তারপর আলুটাও কষায় নিছি, সব মশলাও দিয়ে ফেলছি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা নতুন তাদের জন্য। আমিও আমারটা দিক দিয়ে বোঝাই, মানে আমারটা দিয়ে বোঝাই সবাইকে। ফেসবুক পেজ যতটা সহজ মনে করছি ততটা সহজ না। অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম ফেসবুক পেজে, তারপর পেজও খুললাম। অনেক স্বপ্ন নিয়ে কাজ করতেছি, কিন্তু যতদিন যেতেছে, যতই সময় যেতেছে, ততই যেমন একটা বোঝা হয়ে যেতেছে। মানে অনেক কষ্ট। যতটা সহজ মনে করছি ততটা সহজ না। হয়তোবা আমার মতো আর অনেকজনই আছেন, আমার মতো পেজ খুলছেন, জীবনে কিছু করতে চান বলেই এটাই করা। ওপর থেকে সবাই ভিডিও বানায়, ভিডিও দেখতাম প্রথমে, তো খুব ভালো লাগতো। তো আমিও ভাবলাম এক সময় আমিও ভিডিও বানাবো। কিন্তু যে কথাটা বলে আসলাম, কথাটা মনে আছে কিনা আবারও বলি, যতটা সহজ মনে করছি ততটা সহজ না। আমি ভিডিও বানান অনেক সহজ মনে করতাম। এটা পারবো না কেন, এটা কি কোনো কোনো ব্যাপার নাকি, সেটা পারবো। কিন্তু এখন অনেকটাই মাস চলে গেছে, প্রায় 3-4 মাস চলতেছে আমি পেজে কাজ করি। কিন্তু যত সময় যেতেছে ততই বোঝা হইতেছে, যতটা সহজ মনে করছি, যত ভালো লাগা মনে করছি তত ভালো লাগা আছে, কিন্তু ভিডিওটা যত সহজ মনে করছি তত সহজ না। ভিডিওটা বানান, একটা তৈরি করুন, তারপরে এটার ভিতরে ভয়েস দেওয়ান, তারপর এডিটিং করুন, অনেক কষ্ট, অনেক ডিফারেন্স। প্রথমত আমি তো এডিট করতে পারতাম না, তা যেমনি হোক ইউটিউবের থেকে দেখে দেখে শিখে নিলাম। কিন্তু ভিডিও করাটা অনেক কষ্ট হয়ে যায়। দৈনিক ভিডিও করা, দৈনিক ভিডিও ছাড়া, কিন্তু ভিডিওটা ছাড়া যেমন তেমন, কিন্তু করাটাই অনেক কঠিন হয়ে যেতেছে। যারা ভিডিও দেখে তাদের থেকে যে কি সহজ লাগে সেটা আমি প্রথমেই বলে আইছি, কিন্তু যারা ভিডিওটা বানায় তাদের কাছে যে কি কষ্ট হয় বা কি কষ্ট করে যে তারা ভিডিওটা তৈরি করে, একমাত্র যে ভিডিও তৈরি করে সেই মর্মটা বুঝবে। তো জীবনে চলার পথে কোনো কিছু সহজ না, তারপরও সহজ করতে হয়। তো একবার যেমন পেজ খুলছি, তো এটা কাজ করবই। তো আমার মতো যারা আছেন তারা পেজে বা ফেসবুকে সময় দিবেন, আর যেটাই করতেছেন প্রথম ভালো লাগলো, তারপরে ভালো লাগাটাই চালিয়ে যাবেন। কেন ভালো লাগুক বা না লাগুক, সেটা আমাদের কাজ, সেটা আমাদের চালিয়ে যেতে হবে। ভিউ থাকুক বা না থাকুক, লাইক পড়ুক বা না পড়ুক, সেটা আমাদের চালিয়ে যেতে হবে। কেননা এতখানি পথ আসার পর এখন তো আর বিয়ে হয় না বলে কাজ ছেড়ে দিতে পারি না। আর যারা ছেড়ে দিবেন ভাবতেছেন, তারা মোটেই এই কাজটা করবেন না। আমি বলবো আর কিছুটা দিন সময় দিন, আর কিছুটা সময় করুন। বাসায় বসে থেকে কি করবেন, ভিডিও বানাবেন, এটাই তো। এটা কষ্ট হলেও আমি মনে করি আসবেই। ও যে কথায় আছে না, কষ্টের পরে সুখ আসে, এমন আপনিও কষ্ট করে যান পেজের ভিতর বা আইডির ভিতরে কষ্ট করে যান, আপনার সফলতা একদিন না একদিন আসবে আশা করি। আর দৈনিক যতটা ভিডিও দেন ততটা দেওয়ার চেষ্টা করবেন। যেই টাইমে দেন সেই টাইমে দেওয়ার চেষ্টা করুন। আমি ভিডিওটা আর বেশি বড় বানাবো না। আমার ভিডিওটা কারো যে উপকার এসে থাকে, শীঘ্রই একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট চাই, একটা লাইক চাই। জানি সবাই করবেন না, যাদের ভালো লাগে তারা করবেন। আমি ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা আর কিছুক্ষণের ভিতরে আমি ভিডিও শেষ করে দেব। আর সবাই পাশে থাকবেন, সবার পাশেই।